থেকে সাধক তার গানে বললেন, ওই আমি পারি না মুফাজ্জল চান ঘরে রইতে, শাহিন নুরি বাবা আমি না পারি বাহিরে যাইতে। ও ঘুরি আমি পথে পথে, ঘুরি আমি পথে পথে, একটি জ্বালা হইল আমারে পাগল বানাইয়া সালা পিন্দাইল বাবা, আমারে পাগল বানাইয়া গামছা পিন্দাইল। আরে চোখের দেখায় মনের মায়ায়, চোখের দেখায় মনের মায়ায় কি সর্বনাশ
আপনি চোখ দিয়া চাইয়া যতটুক দেখতে পারবেন, না চাই বন্ধ করে তার চাইতে বেশি দেখতে পারবেন। বিশ্বাস করেন, কেউ যদি হজ করে আসেন, চোখ বন্ধ করে দেখেন আপনি কোন জায়গায় কি করছেন, হজ করতে কেমনে গেছেন, কিভাবে করে আসছেন, এটা কিন্তু আপনি দেখতে পারতেছেন। আর চাইয়া আপনি কি দেখতে পারতেছেন, আপনার এই এরিয়াটুকু। এর চাইতে বেশি কিছু দেখা সম্ভব না। কবি বললেন, চোখের দেখায় মনের মায়া আমারে কি সর্বনাশ ঘটাইল, আমারে পাগল বানাইয়া সালা পিন্দাইল। যে যারে ভালোবাসে ওই ভালোবাসার মানুষটার জন্য তার ভিতর বাহির কতটুকু সাজসজ্জা সেটা সে দেখে না। কবি বললেন, আমার বন্ধুরে যে ভালোবাসে দুষ থাকে না আগে পিছে, পুইরা দেহ হইয়াছে আঙ্গেরা নগরবাসীরা, যে পুইরাছে মুর্শিদ প্রেমে ওরা পুরা একটু হালকা। গুরুর প্রেমে যে পুরে ওই মানুষটারে দেখলেই বোঝা যায়, হ্যাঁ দেখলেই চেনা যায়। সাধক বললেন, সরলমতি ঊর্ধ্বগতি, মরণ হয় তার কাঞ্চা সোনা, প্রেমিকের ভঙ্গিতে যায় চেনা। যে কেউ যদি গুরুর প্রেমের অনুরাগী হয়ে যায়, ওই বন্ধুকে ওই মানুষটাকে দেখলেই বোঝা যায় এই মানুষটা গুরুর প্রেমের একটা অনুরাগী হয়ে গেছে। ভঙ্গিতে যায় চেনা। আমার ল্যাংটা বাবা কিন্তু সবসময় ল্যাংটা অবস্থায় থাকতো না, জানেন না আপনারা? ল্যাংটা বাবা কিন্তু হঠাৎ করে একদিন গামছা পিন্দিছিল। কি সেই গামছা থেকে আজ পর্যন্ত গামছা যদি একটা ভক্ত কিচ্ছু নাও নিয়ে আসে, দরবার থেকে একটা গামছা হইল আনে। এটা কিন্তু একটা ভালোবাসার সম্বল। লেংটার দরবারে গেলে আপনি একটা ভালোবাসার সম্বল পাবেন, সেটা কি একটা গামছা। তাই আমরা যেন দয়ালকে ওইভাবে ভালোবাসতে পারি। সেই জায়গার থেকে সাধক বললেন, আমি একটা পথের মানুষ, আমার ভালো মন্দ নাই আমার হুঁশ। মুফাজ্জল চাঁদানি